এফডিসি কে ঢেলে সাজানোর দায়িত্বটা দাদাবাবু আমার না, তাই না? আমি এফডিসির একটা অংশ, আমি একটা এফডিসি বিরাট একটা মানে কি বলবো যে বাগানের মধ্যে আমি একটা ছোট ফুল গাছ, আমি হয়তো বা জবা বা জুই। যেহেতু আপনি একটি বরবাদ ডিরেক্টর মিডিয়েশন রনি বরবাদ সাকিব খান অনেক কাজ, সুপার কাস্ট বরবাদ। নেক্সট বরবাদে আমরা যতটুকু জানি গল্প সম্পর্কে সেটা হচ্ছে খুব দুর্ধর্ষ তুফান যেমন হয়েছে এটার থেকে আরো বিধ্বংসী আমরা শাকিব খানকে দেখতে পাবো। তো সেখানে মিশা সওদাগরকে আমরা কিভাবে পাচ্ছি? এইটা বইটা তো দেখতে বলো, তবে একেবারে এইটুকু বলতে পারি, সাধারণত আমি বলি না, চ্যালেঞ্জ একেবারে চ্যালেঞ্জ করবো না। শাকিব মিশা আবার জিজ্ঞল সাহেবের শারীরিক অবস্থা কেমন? আমি কিন্তু বাইরে ছিলাম, ওই ব্যাপারে ইনশাআল্লাহ দোয়া করি ভালো। উনি শরীরটা খারাপ, তার একটু চোখটা তো ওপেন হার্ট, উনি তো জানেন যে ওপেন হার্ট করা, চোখের বেশি ইনশাআল্লাহ উনি একটু সুস্থ বোধ করলে ইনশাআল্লাহ নিশ্চয় আমার ভাইয়ের সাথে মানে আমি যোগাযোগ করছি। আচ্ছা, শেষ একটা প্রশ্ন করি, সেটি হচ্ছে নতুন সরকারের অধীনে বিএফডিসি কে কিভাবে ঢেলে সাজাবেন মনে করছেন? আচ্ছা, এফডিসি কে ঢেলে সাজানোর দায়িত্বটা দাদাবাবু আমার না, তাই না? আমি এফডিসির একটা অংশ, আমি একটা এফডিসি বিরাট একটা মানে কি বলবো যে বাগানের মধ্যে আমি একটা ছোট ফুল গাছ, আমি হয়তো বা জবা বা জুই। যেহেতু আপনি একটি গুরুত্বপূর্ণ পদে আছেন, তো আমরা তো ইনশাআল্লাহ আপনি দেখেছেন, দেখেন আপনাদের আজকে উপস্থিতি বলেন আমরা আমাদের কাজগুলো চালিয়ে যাচ্ছি কিনা দেখেন, এবং সম্মানের সাথে দেখেন। আমরা এর আগে অনেক বিচার সালিশ করেছি এবং আমরা স্মুথলি যতটুকু পেরেছি আমরা তো কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ অবশ্যই, এবং আমি মনে করি এখন তো অন্তর্বর্তীকালীন যে গভর্নমেন্ট, এরপরে যে গভর্নমেন্টটা আসবে ধরে নিই আমরা ধরে নিতে পারি যে মনে করেন যে কি হবে, সাধারণত আমিও আশা করা যে অবশ্যই যে একটা বড় দল, সেটা বড় দল কি আসবে, যে বড় দল আসবে তো সেই তারা ইনশাআল্লাহ আমি স্মুথলি এটাকে রান করতে হবে, আমার বিশ্বাস। আস্তে আস্তে সবাই এত তারা